দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে করার চেষ্টা করবো। দেখো এখানে আমরা ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো আমরা যদি বাংলাতে যেগুলো থাকবে সেগুলো ইংলিশে যদি চেষ্টা করি, ইংলিশের স্ট্রাকচারগুলো যদি আমরা প্রতিদিন শিখে নিতে পারি তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো এখানে বাক্যগুলো আছে কি, কিছু তো ব্যাপার আছে যেটা তুমি বলছো না, কিছু তো ব্যাপার আছে। দেখো এগুলো কিন্তু আমরা বলে থাকি, কিছু তো ব্যাপার আছে যেটা আমার কাছে তুমি লুকাচ্ছ। কিছু তো ব্যাপার আছে। এই যে কিছু তো ব্যাপার আছে, এই বিষয়টা আমরা বাক্যের ক্ষেত্রে দেখব। তখন আমরা কি করব না, দেখো আমি আর গঠন লিখবো না, জাস্ট একটা বাক্য ট্রান্সলেট করলে প্রত্যেকটা বাক্য একইভাবে একই রকমভাবে ট্রান্সলেট করবো। দেখো দেয়ার ইজ সামথিং, এই যে কিছু তো ব্যাপার আছে, যে এই যে বা আমরা এখানে যে দেওয়া নেই, কিন্তু দ্যাটটা আমরা এখানে কিন্তু ব্যবহার করব। কি, দ্যার ইজ সামথিং দ্যাট, কিছু তো ব্যাপার আছে কি যেটা তুমি বলছো না। কে বলছে না? তুমি বলছো না, তুমি বলছো না। তাহলে আমরা কি করব না, এই যে তুমি বলছো না, তুমি লুকাচ্ছ, তুমি বলতে চেয়েছিলে, তারপরে এখানে কি তুমি এত হাসছো, এটা যেমন একটা বাক্য ট্রান্সলেট করে টেন্স অনুযায়ী যেমনভাবে ট্রান্সলেট করতে হয় ঠিক তেমনভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করব। দেখো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো ইউ, তুমি বলছো না, তাহলে বলছো না, তাহলে এটা কি কন্টিনিউয়াস বাক্য আমরা লিখব কি, ইউ আর, আর যেহেতু না আছে আমরা এই যে হেল্পিং ভার্বের পরে নট বসাবো। ইউ আর নট টেলিং। ওকে, আর সবসময় মনে রাখতে হবে যে নটটা সবসময় কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে বসাতে হবে। নট কখন বসাতে হবে? কোনো না কোনো হেল্পিং ভার্বের পরে। যদি আমরা এই যে হেল্পিং ভার্ব কী কী অক্সিলিয়ারি ভার্ব যেটা আমরা দেখি, সাহায্যকারী ক্রিয়া অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল উইল শুড উড, ক্যান কুড মে মাইট মাস্ট, আউট টু নিড ডেয়ার, এইগুলো হলো সব কি হেল্পিং ভার্বের মধ্যে, সহযোগকারী ক্রিয়ার মধ্যে পড়ছে। কিন্তু যখন আমরা এগুলো পাবো না তখন আমরা নট কী করে বসাবো? তখন ডু, ডাজ, ডিড, এই তিনটের মধ্যে যে কোনো একটা এনে আমরা নট বসাবো। সেটা আমরা অন্য একটা ক্লাসে, এই যে যখন হেল্পিং ভার্ব থাকবে না তখন আমরা ডু ডাজের পরে কখন ডু, কখন ডাজ, কখন ডিডের পরে নট বসাবো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। দেখো পরের বাক্য কি, কিছু তো ব্যাপার আছে যেটা তুমি লুকাচ্ছ। তাহলে একইভাবে আমরা কি করব, যেটা তুমি লুকাচ্ছ, দেয়ার ইজ সামথিং দ্যাট, যা বা যেটা, এই যে দ্যাটের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেবো। দ্যাট তুমি লুকাচ্ছ, তাহলে ইউ আর, ইউ আর কি হাইডিং, হাইডিং। ওকে, দেখো তারপর কি পরে বাক্য, কিছু তো ব্যাপার আছে যেটা তুমি বলতে চেয়েছিলে। এখানে দেখো এই যে বলতে চেয়েছিলে অর্থাৎ কি পাস্টে, পুরো আমরা বুঝতে পারছি যে এই বাক্যটা কোন টেন্সে হতে পারে, চেয়েছিলে। দেখো এটা আমি করি, দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ সামথিং দ্যাট তুমি বলতে চেয়েছিলে। তাহলে ইউ চেয়েছিলে, ওয়ান্ট মানে কি চাওয়া, তাহলে পাস্ট টেন্সে ওয়ান্টেড করব, ওয়ান্টেড, ওয়ান্টেড টু সে, চেয়েছিলে কি বলতে, টু সে, ইউ ওয়ান্টেড টু সে, তুমি বলতে চেয়েছিলে, যেটা তুমি বলতে চেয়েছিলে, দ্যাট ইউ ওয়ান্টেড টু সে। তুমি এত হাসছো, কিছু তো ব্যাপার আছে। দেখো আমরা প্রত্যেকবারে কি করছি, কিছু তো ব্যাপার আছে বাক্যের প্রথমে দিচ্ছি, বাংলার ক্ষেত্রে অনেক সময় আমরা বাক্যের শেষেও দেখতে পারি, কিন্তু এই যে কিছু তো ব্যাপার আছে এটা কিন্তু আমরা যেমন প্রথমে ব্যবহার করছি ইংলিশের ক্ষেত্রে তেমন প্রথমেই ব্যবহার করব। দেয়ার ইজ সামথিং দ্যাট, দেয়ার ইজ সামথিং দ্যাট, এবার কি তুমি এত হাসছো, কিছু তো ব্যাপার আছে, এই যে কিছু তো ব্যাপার আছে তুমি এত হাসছো, তাহলে এখানে ইউ
আর স্মাইলিং, স্মাইলিং, তাহলে স্মাইলিং মানে কি? হাসা, তাহলে হাসছো। এই যে এত এত, টু মাচ। ওকে, দেখো তাহলে কি বাক্য হলো, দ্যার ইজ সামথিং দ্যাট ইউ আর স্মাইলিং টু মাচ। এই যে এত, তুমি এত হাসছো, কিছু তো ব্যাপার আছে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বুঝতে হবে বাক্যগুলো যে কীভাবে ট্রান্সলেট করতে হচ্ছে, আমাদের ইংলিশ স্ট্রাকচারগুলো যে ডেইলি লাইফে যে ইংলিশ স্ট্রাকচার যে ব্যবহার করছি ইংলিশে, সেগুলো কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।